আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের অনার্স তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক ক্লাস হচ্ছে মাইক্রোটমি। সেই মাইক্রোটমির অংশ যেটা হচ্ছে আমাদের ব্লক তৈরি করতে হয়, এবং সেই ব্লক তৈরি করতে গিয়ে আমাদের একটা পেপার বোর্ড তৈরি করতে হয়। আর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে পেপার বোর্ডটি কীভাবে তৈরি করতে হয়। অর্থাৎ আমার হাতে একটা দেখতে পাচ্ছ যে আমাদের একটা পেপার বোর্ডের নমুনা আছে এখানে। এই হচ্ছে আমাদের একটা পেপার বোর্ড, এবং এই পেপার বোর্ডটা আমরা কীভাবে তৈরি করব তার আগে আমরা একটু দেখি যে তাদের মাপগুলো কীরকম বা কীভাবে তৈরি করতে হবে। আমাদের বোর্ডে একটু খেয়াল করি যে আমাদের একটা চিত্র দেওয়া আছে এখানে, যে কাগজের মাপ, অর্থাৎ কী কাগজটা আমরা কীভাবে কাটবো এবং কীভাবে তার কাজটা করবো সেটা আমরা একটু বলি। অর্থাৎ এই পেপার বোর্ড তৈরি করার জন্য আমাদের মূলত একটু মোটা কাগজ হলে ভালো হয়। অর্থাৎ আগের যে প্র্যাকটিক্যাল খাতাগুলো ছিল সেই প্র্যাকটিক্যাল খাতার যে পেজগুলো মোটা কাগজ মসৃণ যেগুলো ছিল, অথবা আমাদের যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারের যে মসৃণ পেজগুলো, অর্থাৎ এগুলো হলে আমাদের জন্য ভালো হয় পেপার বোর্ড তৈরি করতে। এবং সেটার জন্য মাপটা হবে আমাদের 7 সেন্টিমিটার লম্বা এবং প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এই 3 সেন্টিমিটারে 3টে ভাঁজ থাকবে। এভাবে আমরা লম্বালম্বি 3টে ভাঁজ করব। তারপর হচ্ছে আমাদের আবার যে 7 সেন্টিমিটার লম্বা ছিল সেখানে আমরা এই 2 সেন্টিমিটারের পাশে আর এই পাশে 2 সেন্টিমিটার একটা ভাঁজ দেব। তারপর আমরা একটু কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে লাল যে কালারটা, অর্থাৎ এখানে হচ্ছে কর্নার, এই কর্নারে আমরা একটা ক্রস ভাঁজ দিতে হবে, এরকম ভাগ করে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পর তারপর আমরা হচ্ছে পুরোটা মুড়িয়ে দিলে আমাদের এরকম একটা পেপার বোর্ড তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে করতে হবে। আমরা জাস্ট মাপটা দেখলাম যে 7 সেন্টিমিটার লম্বা এবং 3 সেন্টিমিটার প্রস্থ, এবং তাদের কীভাবে করতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের, আমি আবার একটু বলছি, যে এদিকে 3 সেন্টিমিটার 3টে ভাঁজ করব। তার ভাঁজ করার পর এখানে 2 সেন্টিমিটার রেখে এই পাশে 2 সেন্টিমিটার রেখে আমরা 2টা ভাঁজ করে দিব। তাহলে আমাদের হচ্ছে মাঝখানে থাকবে 3 সেন্টিমিটার, এবং এই কোণাকুনি একটা ভাঁজ, এই কোণাকুনি একটা ভাঁজ, এই পাশে কর্নারে এবং এই পাশে কর্নারে। তারপর আমরা হচ্ছে এরকম মুড়িয়ে দিলেই হচ্ছে পেপার বোর্ড তৈরি হয়ে গেল। আমরা ছোট্ট একটা ক্লাস, জাস্ট এটা অনেক সময় দেখা যায় যে না জানার কারণে আমরা এটা করতে পারি না, এই সুবিধার জন্য আমরা এটা তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে পেপার বোর্ড তৈরি করব তার শুরুতে আমাদের যে বিষয়টা, এই ব্যবহারিক খাতার যে মোটা পেজ, এই একটা পেজ নিয়ে নিলাম আমরা। সেই পেজ থেকে আমরা একটা পেপার বোর্ড তৈরি করব। শুরুতে আমাদের এই পেজ থেকে যে মাপটা, অর্থাৎ 7 সেন্টিমিটার আমাদের লম্বা এবং 3 সেন্টিমিটার প্রস্থ, এইভাবে আমরা পেজটা নিয়ে নিই। তাহলে আমরা এখান থেকে যদি 3 সেন্টিমিটার প্রস্থ এবং আমাদের এই হচ্ছে 3 সেন্টিমিটার প্রস্থ এবং সেখান থেকে আমাদের 7 সেন্টিমিটার লম্বা, অর্থাৎ এখান থেকে 7 সেন্টিমিটার লম্বা। তারপর আমরা এটা কাঁচি দিয়ে বা স্কেলপেল দিয়ে কেটে নিই। যদি আমরা কেটে নিই, অর্থাৎ এই হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার লম্বা একটা কাগজ আমরা কেটে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের মূল কাজ শুরু করব। আমরা বলছিলাম যে আমাদের 7 সেন্টিমিটার লম্বা এবং 3 সেন্টিমিটার প্রস্থ। তার প্রথমেই হচ্ছে আমাদের এই লম্বা বরাবর 3টে ভাঁজ করতে হবে। তাহলে আমরা যদি দেখি এই বরাবর 3টে ভাঁজ, অর্থাৎ 1 সেন্টিমিটার করে 3টে ভাঁজ আমরা করব। এই হচ্ছে একটা, অর্থাৎ এই হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার করে ভাঁজ হয়ে গেল। ভাঁজ হওয়ার পর আমরা আবার এই বরাবর আমাদের হচ্ছে, অর্থাৎ যেহেতু আমাদের মাপটি একটু আমরা ঠিক রেখে নিই, কারণ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 2, 2, তাহলে শিক্ষার্থীরা আমরা
এটা 2 মেপে নিলাম। তাহলে এই বরাবর একটা আমাদের ভাঁজ দিতে হবে। আমরা দেখে নিচ্ছি, এই বরাবর একটা ভাঁজ, অর্থাৎ 2 সেন্টিমিটার বরাবর একটা ভাঁজ। আরেকটা ভাঁজ দিব হচ্ছে আমরা এই বরাবর, অর্থাৎ এখানে যে আমার 2 সেন্টিমিটার ছিল এই 2 সেন্টিমিটার বরাবর একটা ভাঁজ। তাহলে এটা হয়ে গেল 2টা ভাঁজ। এরপরে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চিত্রের মধ্যে আমরা দেখেছি কোণার যে একটা ভাঁজ, অর্থাৎ কর্নারে, সেই কর্নারের ভাঁজটা আমরা দিয়ে নিব এখানে। কারণ এই বরাবর আমাদের এটাকে ভাঁজ করতে হবে। এ পাশে আমরা একটা দিয়ে নিই, অর্থাৎ এই কোণায়। এই কোণায় একটা ভাঁজ, অর্থাৎ 2 কোণায় 2টা। এ পাশে একই রকম, এ পাশে আমরা 2টা ভাঁজ দিয়ে নিই। এরকম। আবার এ পাশে আমরা একটা দিয়ে নিই। তাহলে আমাদের ভাঁজ মোটামুটি হয়ে গেল। এখন আমরা আমাদের নৌকা শেপে নিয়ে আসব। তাহলে কীভাবে আমরা শুরু করব হচ্ছে আমাদের এক পাশ থেকে শুরু করি। আমাদের যে এই কোণার যে ভাঁজটা আছে এটাকে আমরা একটু চাপ দিয়ে একটু এরকম করে দিব। আবার এই পাশটা একই রকম, একটু চাপ দিয়ে আমরা এরকম করে দিব, কারণ আমরা হচ্ছে এখান থেকে ভাঁজটা নিয়ে আসবো। এখন আমরা আসি আমাদের এইখানে যে আমাদের ভাঁজটা, এই যে এই বরাবর, অর্থাৎ এইভাবে আমাদের একটা ভাঁজ পড়বে এখানে। তো শিক্ষার্থী এটা একটু খেয়াল রাখতে হবে যে কী বরাবর ভাঁজটা পড়বে, এটা। আবার এই পাশে একই রকমভাবে এই পাশে আমাদের একটা ভাঁজ পড়বে। এই যে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল রাখতে হবে এখানে যে আমাদের কোন দিকে ভাঁজটা পড়তেছে। এই তো আমাদের একটা 2টা ভাঁজ পড়ে গেল, এতে একটা, এই 2টা ভাঁজ পড়ে গেল এখানে। তারপর এই যে এই বরাবর সরাসরি আমাদের ভেঙে দিলেই, প্রিয় শিক্ষার্থী আবার দেখাচ্ছি, এই যে এই বরাবর ভেঙে দিলেই হচ্ছে আমাদের এক পাশ কমপ্লিট। তাহলে এই বরাবর ভেঙে দিলাম, এক পাশে হয়ে গেছে। ঠিক একইভাবে এই পাশটাতে আমরা করব, অর্থাৎ এখানে আমাদের যেটা ছিল এটা আমরা একটু ভেঙে দিব এদিকে, এই পাশেরটা একটু কোণাটা ভেঙে দিব। তারপর আমরা এখানে একইভাবে সেম প্রসেস, অর্থাৎ এভাবে আমাদের যেটা ছিল সেম প্রসেস, একইভাবে এই পাশটাতে আমরা ভেঙে দিলাম, অর্থাৎ এই 2টা ভেঙে দেওয়ার পর হয়ে গেল আমাদের। তারপর হচ্ছে আমাদের এই পাশটা এদিকে ভাঁজ করে দেওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 পাশে 2ভাবে ভাঁজ করে দিলাম। এই তো আমাদের হয়ে গেল আমাদের যে একটা নৌকা বা বোট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে আমাদের নৌকা বা বোট আমরা কীভাবে তৈরি করব, তার শেপটা কীরকম, তাদের মাপটা কীরকম। তাহলে আবার আমরা একটু যদি বলি শুরু থেকে, যে আমাদের শুরুতেই আমাদের একটা কাগজ নিতে হবে। কাগজটা হবে হচ্ছে 7 সেন্টিমিটার লম্বা এবং 3 সেন্টিমিটার প্রস্থ, এবং সেই 3 সেন্টিমিটারকে আমরা 3টে লম্বালম্বি ভাঁজ করব। তারপর 3টে ভাঁজ করার পর লম্বা যে 7 সেন্টিমিটার ছিল সেটার 2 পাশে 2 রেখে মাঝখানে 3 সেন্টিমিটার রেখে আমরা আরেকটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পর আমরা কোণাতে, অর্থাৎ কর্নারে, চারপাশে 4টা কর্নার, এই কর্নারে আমরা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পর তারপরে যে আমাদের যে মূল যে ভাঁজটা 2 পাশে, অর্থাৎ এই ভাঁজটা দেওয়ার পর এভাবে দিয়ে আমাদের হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা, এইভাবেই আমাদের যে মাইক্রোটমির ব্লক তৈরি, সেই ব্লক তৈরির জন্য আমাদের যে পেপার বোর্ড, এই বোর্ড তৈরি করার জন্য এই প্রসেসে আমরা বোর্ডটা তৈরি করব। এবং এর মধ্যে হচ্ছে আমাদের যে টিস্যু, সেই টিস্যুটা এই পেপার বোর্ডের মধ্যে, মোমের মধ্যে আমরা এখানে ডুবিয়ে রাখবো। সেখান থেকে আমাদের একটা সুন্দর ব্লক তৈরি হবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ। আর আমাদের এই চ্যানেলটি যেহেতু নতুন, অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই।